আবার এসেছে ফিরে সেই মাহে রমজান, জান্নাতের দরজা খুলে দিলেন রহমান। আবার এসেছে ফিরে সেই মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাসবিহের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো-স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের ক্লাসে আমরা আরবি বর্ণমালার 11টি হরফ শিখব, হরকত শিখব, তানবিন শিখব এবং বাংলার সাহায্যে কিভাবে আরবি বানান করে পড়া যায় সেটাও শিখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস। আরবি বর্ণমালার প্রথম হরফ আলিফ। আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফের মূল বর্ণ, অর্থাৎ আলিফকে যদি আমরা বাংলায় বানান করে লিখতে যাই তাহলে প্রথমে যে বর্ণটা আসছে সেটা হলো স্বরে আ, অর্থাৎ আলিফের মূল বর্ণ স্বরে আ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলিফ এবং আলিফের উপর একটা এরকম চিহ্ন, এই চিহ্নটার নাম হরকত। আমরা শুরুতে বলেছিলাম যে আজকে আমরা হরকত, তানবিন, জজম ও তাসদিদ এবং বাংলা দিয়ে কিভাবে আরবিকে পড়া যায়, শুদ্ধ উচ্চারণে পড়া যায় সেটা আমরা শিখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলিফের উপর একটি জবর, এরকম একটা চিহ্ন, এটার নাম জবর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলিফের নিচে একটা চিহ্ন, এটার নাম জের, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফের উপর এরকম আরেকটা চিহ্ন, এটার নাম পেশ। তো আমরা আলিফকে যদি আমরা জবর দিয়ে পড়তে যাই তাহলে আমাদের উচ্চারণ হবে আলিফ জবর আ। বলে রাখা ভালো যে আলিফের উপর যদি জবর, জের বা পেশ অর্থাৎ হরকত আসে তাহলে আলিফ তখন হামজা হয়ে যায়, অর্থাৎ আমরা এখানে হামজার উপর দেখতে পাচ্ছি একটি জবর, আমাদের এখানে উচ্চারণ হবে হামজা জবর আ। আমরা যদি বাংলা দিয়ে পড়তে যাই তাহলে জবরের উচ্চারণ মূলত আকারের মতো হয়, আর জেরের উচ্চারণ হয় রস্যিকারের মতো, আর পেশের উচ্চারণ হয় রস্যুকারের মতো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফ জবর আ অর্থাৎ হামজা জবর আ। আরবি বর্ণমালার 3টি হরফ আলিফ, ওয়াও এবং ইয়া, এই 3টি হরফের যদি আমরা প্রথম হামজা জবর আ অথবা ওয়াও জবর ওয়া এবং ইয়া জবর ইয়া, এই 3টি হরফে যদি আমরা জবর দিই তাহলে আমরা এখানে আকার দেওয়ার প্রয়োজন নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি আলিফের মূল বর্ণ স্বরে আ, এখানে আমরা আকার দেওয়াই আছে, অর্থাৎ আলিফ জবর আ অর্থাৎ হামজা জবর আ এবং বাংলা লিখতে গেলে স্বরে আ। উচ্চারণ আমাদের দুটো একই, সেখানে আমাদের এখানে আকার দেওয়ার দরকার নেই।
বাংলায় আমরা আলিফ, ওয়াও এবং ইয়া এই তিনটি হরফের পেশ এবং জের এই দুটি হরফের উচ্চারণ করা যায় না। পেশ এবং জের আমরা বাংলায় লিখতে পারবো না আলিফ, ওয়াও এবং ইয়া এই তিনটি হরফের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরবি দিয়ে পড়তে হবে। আরবিতে জেরের এবং পেশের উচ্চারণ হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তবে এমনিতে জেরের উচ্চারণ রস্যিগারের মতো এবং পেশের উচ্চারণ লস্যুগারের মতো এবং জবরের উচ্চারণ আকারের মতো। তো আমরা হরকত শিখলাম। আমরা যদি আলিফকে হরকত দিয়ে পড়ি তাহলে হামজা জবর আ, আ, হামজা জের ই, আ ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে বাংলায় লেখা আছে, এখানে উচ্চারণ উ হবে এবং এখানে ই হবে এবং এখানে আকারের উচ্চারণ স্বরে আ হবে। তো আমরা তারপরে দেখতে পাচ্ছি সেটা হলো তানভিন। আমরা এখানে উপরে দেখেছিলাম সেটা হলো, এটা ধরেন আলিফ, এটার উপর একটা জবর, একটা জের অথবা একটা পেশ। আমরা বলেছিলাম যে আলিফের উপর যদি জবর, জের বা পেশ অর্থাৎ হরকত আসে তাহলে সেটা আর আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। আমরা নিচে সেটা দেখতে পাচ্ছি যে এখানে হামজা, আলিফকে হামজা লেখা হয়েছে কারণ এটার উপর দুই জবর, দুই জের পেশ অর্থাৎ তানভিন এসেছে। সেক্ষেত্রে এখানে আমাদেরকে হামজা পড়তে হবে। আমরা নিচে বলেছিলাম যে আলিফের মূল বর্ণ স্বরে আ। আমরা যদি বাংলায় বানান করে লিখতে যাই তাহলে আমরা নিচে স্বরে আ লিখেছি এখানে, এবং তারপর জবরের উচ্চারণ আমরা বলেছিলাম আকারের মতো। সেক্ষেত্রে এখানে আকার দেওয়া আছে। আমি বলেছিলাম যে আলিফ, ওয়াও এবং ইয়া এই তিনটে হরফে আকার, ইকার, রস্যকার দেওয়া লাগে না, এগুলো দেওয়া থাকে। অর্থাৎ বাংলা বর্ণমালার যে কোনো একটি অক্ষর থাকে। এখানে স্বরে আ আছে, সেক্ষেত্রে আমাদের জবরের উচ্চারণ হয়ে গিয়েছে। আর এখানে দ্বিতীয় যেই জবরটা আছে সেই জবরটার জন্য আমাদেরকে একটা হিডেন নুন অর্থাৎ দ্বিতীয় জবরের মধ্যে একটি হিডেন নুন অর্থাৎ লুকায়িত নুন আছে। সেই নুনের উচ্চারণ বাংলায় দন্তন্যর মতন, সেই জন্য আমাদের এখানে দন্তন্য দেওয়া আছে। তাহলে স্বরে আ যোগ দন্তন্য সমান সমান আন, আন, অর্থাৎ তানভিনের উচ্চারণ হামজা দুই জবর আন, আন। ঠিক একই রকম আমরা তারপরে দেখতে পাচ্ছি জের উচ্চারণ রস্যিকারের মতো। আমি বলেছিলাম এখানে রস্যিকার দেওয়া আছে এবং আরেকটি জেরের উচ্চারণ দন্তন্য অর্থাৎ লুকায়িত দন্তন্য। আর আরবিতে পড়তে গেলে লুকায়িত নুন, সেই নুন বা দন্তন্য এখানে আমরা যোগ করে বাংলায় লিখতে গেলে লিখে দিচ্ছি দন্তন্য। তাই সেই দন্তন্য আর রস্যি মিলে হচ্ছে ইন, অর্থাৎ হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি পেশ অর্থাৎ হামজা দুই পেশ উন। আমরা যদি বাংলায় বানান করে লিখতে যাই তাহলে পেশের উচ্চারণ রস্যু করার মতো আমরা বলেছিলাম, অর্থাৎ আমরা এখানে রস্যু লিখলাম। এবং তারপরে আমরা বলেছিলাম যে আরেকটি জবর, জের বা পেশ যেটি আছে সেটার জন্য একটি হিডেন নুন, সেই নুন আর বাংলায় লিখতে গেলে দন্তন্য, সেটা আমরা এখানে লিখে দিলাম। অর্থাৎ এখানে হলো উন, অর্থাৎ হামজা দুই পেশ উন, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। আমরা যদি আলিফ অর্থাৎ হামজা এটা যদি ভালো মতন শিখতে পারি তাহলে আরবি বর্ণমালার বাকি যে হরফগুলো আছে সেগুলো শেখা আমাদের জন্য সহজ হবে। তো আমরা চেষ্টা করব একটা শিখে বাকিগুলো সহজ হবে, সেই জন্য একটা শিখে আমরা বাকিগুলোর উপর অবহেলা করব, সেটা আমরা করব না। আমরা চেষ্টা করব যে সবগুলো হরফ আমি দেখিয়ে দিচ্ছি বা আমরা যারা দেখছি তার সবগুলো আমরা মনোযোগ দিয়ে দেখব এবং পড়ব, তাহলে আমাদের জন্য কোরআন তেলাওয়াত করা অত্যন্ত সহজ হবে। তো আমি তারপরের হরফে যাচ্ছি। বা, বা বাংলায় যদি বানান করে লিখতে যাই তাহলে প্রথমে যে বর্ণ সেটা হলো ব, অর্থাৎ বার মূল বর্ণ ব। তো আমরা এখানে আলিফের মতন দেখতে পাচ্ছি যে হরকত আছে বার উপর এবং তানভিন আছে। তো আমরা এখানে যদি বাকে বাংলায় লিখতে যাই তাহলে আমরা প্রথমে
জবরের উচ্চারণ আমরা আকারের মতো বলেছিলাম, তো বা জবর বা, তাহলে বার মূল বর্ণ আমরা নিলাম ব। এবং আমরা বলেছিলাম জবরের উচ্চারণ আকারের মতো, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা আকার দিলাম, অর্থাৎ বয়াকার বা, আরবিতে বা জবর বা, বা। আমরা বলেছিলাম জেরের উচ্চারণ রস্যিকারের মতো, সেক্ষেত্রে বাজের বি, তাই আমরা বার মূল বর্ণ ব নিলাম এখানে এবং তার উপর দিলাম একটি রস্যিকার, কারণ জেরের উচ্চারণ রস্যিকারের মতো, অর্থাৎ বয় রস্যিকার বি। এবং আরবিতে বাজের বি, অর্থাৎ বা বি, বা বি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বা পেশ বু, আমরা এখানে বার মূল বর্ণ ব নিলাম এবং পেশের জন্য নিলাম একটি রস্যকার, অর্থাৎ বয় রস্যকার বু, অর্থাৎ বয় রস্যকার বু। এবং আরবিতে বা পেশ বু, বা বি বু, বা বি বু। আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর যে বার উপর দুটি জবর, আমরা শিখেছিলাম তানভিন, আলিফের আবার আলিফ বা হামজা, আমরা এখানে শিখেছিলাম তানভিন, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ। আমরা সেক্ষেত্রে আমরা ওখানে লিখেছিলাম, তো আমরা যদি বার ক্ষেত্রে দেখি তাহলে বার মূল বর্ণ ব নিলাম আমরা, এবং একটি জবরের জন্য আমরা যদি আকার, অর্থাৎ জবরের উচ্চারণ আকারের মতো আমরা বলেছিলাম, সেক্ষেত্রে আমরা এখানে একটা আকার দিলাম। এবং তাহলে আরেকটি জবর বাকি থাকলো, সেই জবরের মধ্যে আছে একটি লুকায়িত নুন, অর্থাৎ হিডেন নুন। আমরা যদি বাংলায় বানান করে লিখতে যাই তাহলে দন্তন্য, সেক্ষেত্রে আমরা এখানে একটি দন্তন্য নিয়ে নিলাম, অর্থাৎ বয়কার বা দন্তন্য বান, বা দুই জবর বান, বান। আমরা যদি তারপর দেখি বা দুই জের বিন, এখানে যদি আমরা বাংলায় বানান করে লিখতে যাই তাহলে প্রথমে বার মূল বর্ণ আমরা ব নিলাম এবং তারপর আমরা বলেছিলাম জেরের উচ্চারণ রস্যিকারের মতো, সেক্ষেত্রে আমরা একটি রস্যি নিলাম এবং তারপরে আমরা দেখলাম আরেকটি জেরের উচ্চারণ লুকায়িত নুনের মতন, লুকায়িত নুন বাংলায় দন্তন্য, সেক্ষেত্রে আমরা একটি দন্তন্য নিলাম, অর্থাৎ বয় রস্যিকার বি দন্তন্য বিন, বিন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বা দুই পেশ বুন। আবার এসেছে ফিরে সেই মাহে রমজান, জান্নাতের দরজা খুলে দিলেন রহমান। আবার এসেছে ফিরে সেই মাহে রমজান। শিখতে শিখতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নেওয়ার। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবার এসেছে ফিরে সেই মাহে রমজান, জান্নাতের দরজা খুলে দিলেন রহমান। আবার এসেছে ফিরে সেই মাহে রমজান। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা এতক্ষণ ছিলাম রেক্সল নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্সে। এই কোর্সে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল, এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ, এবং কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। তো চলুন, কোরআন তেলাওয়াত করতে গেলে বাকি যেই নিয়মগুলোর প্রয়োজন আমরা সেই নিয়মগুলো দেখি এবং পড়ি। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে বা দুই পেশ বুন, বার মূল বর্ণ যেহেতু ব, সেই ক্ষেত্রে আমরা এখানে একটি ব নিলাম এবং পেশের উচ্চারণ রস্যকারের মতো, সেজন্য আমরা এখানে একটি রস্যকার নিলাম, অর্থাৎ বয় রস্যকার বু। আর আরেকটি পেশ অর্থাৎ হিডেন নুন, সেই নুন বাংলায় দন্তন্য, আমরা এখানে একটি দন্তন্য নিলাম, অর্থাৎ বয় রস্যকার বু দন্তন্য বুন। আরবিতে বা দুই পেশ বুন। আমরা শিখেছিলাম বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। আমরা চেষ্টা করব তানভীরের যে নিয়মগুলো আমরা বললাম অথবা বাংলায় পড়লাম সেই সবগুলোই মনে রাখার জন্য। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জজম, আমরা বলেছিলাম আমরা জজম শিখব। জজম মূলত কোরআন মাজিদের 3টি রূপে আসে, তার মধ্যে এটি একটি রূপ, এটি একটি রূপ এবং এইটা একটা রূপ। এই রূপটা মূলত নুরানি যেই কোরআন মাজিদ সেটাতে আসে, এবং এই রূপটা মূলত সৌদিতে যেই কোরআন মাজিদে পড়া হয় সেই রূপে আসে, এবং এই রূপটা আমাদের বাংলাদেশে যে হাফেজি কোরআনে পড়া হয় সেই হাফেজি কোরআনের মধ্যে আসে।
তো আমরা 3টি রূপেই চিনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শিখেছিলাম যে আলিফের মূল বর্ণ স্বরে আ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা হরকত শিখেছিলাম জবর, আলিফ জবর আ, হামজা জবর আ। আমরা বলেছিলাম হামজা জবর কোনো আমরা আকার নিব না, স্বরে আর উচ্চারণই হামজা জবর আ এবং স্বরে আ। সেই ক্ষেত্রে আমরা নিচে একটা বাংলায় স্বরে আ নিলাম এবং তারপর দেখতে পাচ্ছি আমরা ব। আমরা শিখেছিলাম যে বার মূল বর্ণ ব, আমরা এখানে একটি ব নিলাম অর্থাৎ আব। যজম মূলত যজমের কাজ সন্ধি বা মিলিয়ে দেওয়া, পূর্বের হরকতের সাথে সন্ধি বা মিলিয়ে দেওয়া। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হামজা বা জবর আব, আব। এখানে আব হওয়ার কারণ কলকরা প্রতিধ্বনি, এটা আমরা পর্যায়ক্রমে ক্লাসে শিখব ইনশাআল্লাহ। তো আমরা বাংলায় দেখছি স্বরে আ আর ব, আব, আর আরবিতে হামজা বা জবর আব। আমরা দেখতে পাচ্ছি যজমের এই চিহ্নটার কারণে পূর্বের হরকতের সাথে অর্থাৎ হামজার সাথে বাটা মিলে গিয়েছে, হামজা বা জবর আব। অর্থাৎ প্রথমে হামজার উচ্চারণ, তারপর বার উচ্চারণ, তারপর এই জবরের উচ্চারণ, হামজা বা জবর আব, আব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার আলিফ, কিন্তু আলিফের নিচে জের। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের জেরে উচ্চারণ হবে না আলিফের, সেক্ষেত্রে জেরের যে উচ্চারণ রশ্মি, আমরা সেই রশ্মি নিলাম অর্থাৎ হামজা জের ই। আর বার মূল বর্ণ যেহেতু ব, সেক্ষেত্রে আমরা এখানে একটা নিলাম ব অর্থাৎ রশ্মি ব ইব। আরবিতে যদি পড়ি তাহলে হামজা বা জের ইব, প্রথমে হামজা তারপর বা এবং তারপরে জের, হামজা বা জের ইব। এখানেও কলকরা প্রতিধ্বনি, এটা আমরা পর্যায়ক্রমে ক্লাসে শিখব। তো আমরা যা পড়াচ্ছি এবং যা পড়ছি আমরা সবই ভালোভাবে মনে রাখার জন্য চেষ্টা করব। যদি মনে না রাখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য কোরআন তেলাওয়াত করা কঠিন হবে। তো আমরা যা পড়াচ্ছি এই কোর্সটিতে সব আমরা ভালো মতন মনে রাখার জন্য চেষ্টা করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি হামজা বা পেশ উব, উব। আলিফের মূল বর্ণ যেহেতু স্বরে আ কিন্তু পেশ এসেছে, সেক্ষেত্রে আমরা এখানে রস্যুকার নিতে পারবো না কোনো বর্ণর সাথে, সেক্ষেত্রে আমরা রস্যও নিলাম এখানে। এবং বার মূল বর্ণ ব, আমরা ব নিলাম তার রস্যও ব উব। আরবিতে যদি পড়ি তাহলে হামজা বা পেশ উব, প্রথমে হামজার উচ্চারণ, তারপরে বার উচ্চারণ এবং তারপরে এই পেশের উচ্চারণ। তো আমরা চেষ্টা করব এই যজমের যে নিয়মটা আমরা বললাম সেই নিয়মটা মনে রাখার জন্য। যজম মূলত সন্ধি বা মিলিয়ে দেয়, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বাকে আলিফের সাথে মিলিয়ে দিয়েছে, এখানেও বাকে আলিফের সাথে মিলিয়ে দিয়েছে, এখানেও মিলিয়ে দিয়েছে। তো আমরা যে নিয়ম দেখতে পাচ্ছি অর্থাৎ যে অর্থ, সেই অর্থই দেখতে পাচ্ছি আমরা এখানে কাজ করছে। তো আমরা যা বলছি তার সবই মনে রাখার জন্য চেষ্টা করব। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি তাসদীদ। আমরা বলেছিলাম তাসদীদের কথা, তাসদীদের চিহ্ন মূলত এটা, কোরআন মাজিদে কোনো জায়গায় তাসদীদ আসলে এই চিহ্নতে আসে। তো আমরা তাসদীদ কোনটা, তাসদীদের দুইটি কাজ। প্রথম যেই কাজ সেটা হলো যজমের মতো অর্থাৎ সাকিনের মতো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আব্বা এই চিহ্নটা এখানে এসেছে, এটাকে যদি আমরা ভেঙে পড়ি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, বলে রাখা ভালো যে তাসদীদ আমরা যে জায়গায় দেখতে পাবো সেখানে আমাদেরকে মনে করতে হবে যে ওই হরফ অর্থাৎ যে হরফের উপর তাসদীদ সেই হরফটি দুবার এসেছে। তো আমরা এখানে যদি ভেঙে দেখি তাহলে হামজা এখানে দেখতে পাচ্ছি, হামজার মূল বর্ণ স্বরে আ, এবং তারপর দেখতে পাচ্ছি বা অর্থাৎ বার মূল বর্ণ ব। আমরা যদি বাংলায় দেখি তাহলে আব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমি বলেছিলাম যে তাসদীদ আমরা যেখানে দেখব সেখানে আমাদেরকে মনে করতে হবে দুইটি ওই হরফ আছে, অর্থাৎ যে হরফের উপর তাসদীদ সেই হরফটি দুইবার এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার উপরে একটি হরকত অর্থাৎ জবর, তাসদীদে যে হরফের উপর হরকত থাকবে সেই হরফটি উচ্চারণ করতে হবে। আমি বলেছিলাম তাসদীদের দুটি কাজ, প্রথমবার সাকিনের মতন মিলিয়ে দেওয়া এবং তারপরে হরকতের উচ্চারণ করা। হরকতের উচ্চারণ আমরা এখানে দেখতে পাচ্ছি বা জবর বা, অর্থাৎ বার মূল বর্ণ ব নিলাম আমরা এবং জবরের উচ্চারণ আকারের মতো, সেক্ষেত্রে আমরা এখানে একটা আকার নিলাম অর্থাৎ আব্বা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলায় যেটা হলো সেটা হলো আব্বা, এখানে লেখা আছে
এবং আমরা এখানেও যেটা দেখতে পাচ্ছি আব্বা এবং সংক্ষিপ্তে অর্থাৎ কোরআন মাজিদে যেই আকৃতিতে আসে সেটা হলো এভাবে আব্বা, অর্থাৎ এটাও আব্বা, এটাও আব্বা এবং বাংলা এটাও আব্বা। তো আমরা ভেঙে যদি দেখি তাহলে এই রকম হয়। আমরা শেখানোর জন্য ভেঙে পড়ালাম, কিন্তু কোরআন মাজিদে এই রূপে আসে, কোরআন মাজিদে তাসদীদ এই রূপে আসে। আমরা এই রূপটা চেনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্বা অর্থাৎ তাসদীদের নিয়ম আমরা শিখলাম, মিলিয়ে দেওয়া এবং হরকতের উচ্চারণ করা। অর্থাৎ তাসদীদের দুটি কাজ, প্রথমবার জজমের মতো মিলিয়ে বা সন্ধি করা এবং তার পরের কাজ যেটা সেটা হলো হরকতের উচ্চারণ করা। অর্থাৎ হামজা বা জবর আব বা জবর বা আব্বা। আমি বলেছিলাম তাসদীদ আমরা যেখানে দেখতে পাবো, অর্থাৎ যে হরফের উপর তাসদীদ থাকবে সেই হরফ আমাদেরকে মনে করতে হবে দুবার আছে। অর্থাৎ আমরা এখানে দেখছি বা একবার এবং দুবার, আমি যেটা বলেছিলাম সেটা। কিন্তু কোরআন মাজিদে এভাবে দেওয়া থাকবে না, এভাবে দেওয়া থাকবে। এখানে আমাদেরকে মনে করতে হবে দুবার, প্রথমে হামজা বা জবর আব, একবার বা গেল এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা যে আবার বা জবর বা আব্বা, অর্থাৎ আমরা এখানে দুটাই বা দেখতে পাচ্ছি। এই তাসদীদের নিয়মটা আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ কোরআন মাজিদে অনেক জায়গায় তাসদীদ এবং জজম, হরকত, তানবিন সবের নিয়ম আছে। এই কোর্সটিতে আপনাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য যে নিয়মগুলো প্রয়োজন আমরা চেষ্টা করব তার সব নিয়মগুলো আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দেওয়ার জন্য। তো মনোযোগ দিয়ে দেখতে থাকবেন। আমরা বা যে উচ্চারণের স্থান সেটা হলো দুই ঠোঁট হতে বা উচ্চারণ হবে। এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি কোরআন তেলাওয়াতের সময় আমরা একটা সমস্যার মুখোমুখি হই, সেটা হলো সংক্ষিপ্ত আকৃতি আমরা চিনতে পারি না। আমরা সেজন্য এখানে দেখতে পাচ্ছি লাল একটি অংশ। কোরআন মাজিদে যেখানে সংক্ষিপ্ত আকৃতিতে বা আসে সেখানে এই অংশটিতে আসে, অর্থাৎ এই লাল অংশটুকু থাকবে এবং তার নিচে হবে নোক্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি পুরাটা হলো বা এবং তার নিচে নোক্তা। এখন আমরা এখানে যেটা সংক্ষিপ্ত হবে সেটা হলো শুধুমাত্র এইটুক আকৃতি এবং নিচে নোক্তা। তাহলে আমরা বার সংক্ষিপ্ত আকৃতি চিনতে পারলাম। আমরা যদি বার সংক্ষিপ্ত আকৃতি চিনতে পারি তাহলে আমাদের জন্য তার পরবর্তী দুটি হরফ তা এবং সা, এই দুটিও শেখার জন্য অনেক সহজ হবে। তো আমরা চেষ্টা করব বার সম্পূর্ণ এবং সংক্ষিপ্ত আকৃতি দুটাই চিনে রাখার জন্য। অর্থাৎ সংক্ষিপ্ত আকৃতি এই লাল অংশটুকু এবং নোক্তা নিচে হবে, বাকি এই অংশটুকু থাকবে না। তো আমরা এই অংশটুকু যদি চিনে রাখতে পারি তাহলে আমরা বার সংক্ষিপ্ত আকৃতি চিনতে পারবো। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। তবে ক্লাস শেষ করার আগে আপনাদের জন্য আছে সহজ একটি কুইজ। এই কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি কালার কোডেড কোরআনের কপি। কুইজে আপনাদেরকে যেই প্রশ্ন করা হবে সেটা হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি তাসদীদ অর্থাৎ এই চিহ্নটার সঠিক উত্তর দিয়ে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে পাঠিয়ে দিন, তাহলেই পেয়ে যাবেন এই তাকওয়া কালার কোডেড কায়দা এবং কালার কোডেড কোরআনের কপি। তো এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান, এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। খুলে গেছে রহমের সবগুলো দ্বার, জান্নাত হয়ে গেছে অবারিত, বন্ধ হয়েছে আজ নরকের পথ, বন্দী হয়েছে শয়তান যত। খুলে গেছে রহমের সবগুলো দ্বার, জান্নাত হয়ে গেছে অবারিত, বন্ধ হয়েছে আজ নরকের পথ, বন্দী হয়েছে শয়তান যত। তাই নাফরমানির পথ ছেড়ে দাও,
মুক্তির শোনো আহ্বান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। তিল তিল করে গড়া পাপের পাহাড়, পুণ্য দিয়ে করে নাও বিনিময়। সিজদায় পড়ে চাও তার কাছে, কবুল করে নেবে প্রভু দয়াময়। তিল তিল করে গড়া পাপের পাহাড়, পুণ্য দিয়ে করে নাও বিনিময়। সেজদায় পড়ে চাও তার কাছে, কবুল করে নেবে প্রভু দয়াময়। আজ নাফরমানির পথ ছেড়ে দাও, সুপথের পাবে সন্ধান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। মুমিনের দারে দারে আনলো বয়ে শাশ্বত মুক্তির ফরমান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো মাহে রমজান।